বুধবার দুপুরে সেগুনবাগিচার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। বৈঠক শেষে ডোনাল্ড লু দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, পাশাপাশি আশ্বাস দেন বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতার। এ সময় র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন ও মানবাধিকার নিয়েও কথা বলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. তবে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো কথা বলেননি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এমনকি গ্রহণ করেননি সাংবাদিকদের কোনো প্রশ্ন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি ডোনাল্ড লু। তবে গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। গাজায় শান্তি স্থাপন করার বিষয়টি আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। এর আগে সকালে সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু মন্ত্রীর সঙ্গে ও দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা।